আপনি কি জানেন যখন কোনো ব্যক্তি সাখারাত অবস্থায় চলে তখন শয়তান তার সাথে কিরূপ আচরণ করে? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, এই ভিডিও দেখা আপনার জন্য অতি জরুরি। কারণ শয়তান মানুষের ঈমানকে কিভাবে ধ্বংস করতে চায় এই ভিডিওতে এই বিষয়ে বলা হয়েছে। তাহলে পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একজন ব্যক্তি যখন সাখারাত অবস্থায় চলে, অর্থাৎ যখন আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির রূহ কবজ করতে থাকে, ওই সময় শয়তান তার চেলাদেরকে নিয়ে আসে ওই সাখারাত চলাকালীন ব্যক্তির তার স্বজনদের আকৃতিতে শয়তান তাদের সামনে উপস্থিত করে। তারা সবাই ওই সাখারাত চলাকালীন ব্যক্তিকে বলে, ভাই, আমরা তোমার পূর্বে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, মৃত্যুর পর যা কিছু রয়েছে তা সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত রয়েছি। এখন তোমার পালা, তুমিও মৃত্যুবরণ করবে। আমরা তোমাকে সহানুভূতিশীল পরামর্শ দিচ্ছি যে তুমি ইহুদি ধর্ম গ্রহণ করে নাও, কারণ এই ধর্ম আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য। যদি মৃত্যুর পথযাত্রী তাদের কথা না মানে, তবে অনুরূপভাবে অন্যান্য শয়তানরা বন্ধুদের আকৃতিতে চলে আসে এবং ওই মৃত্যুর পথযাত্রী ব্যক্তিকে বুঝাতে থাকে, তুমি খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করে নাও, কারণ এই ধর্ম মুসা আলাইহিস সালাম এই ধর্মের মধ্যে রয়েছে। এইভাবে শয়তান বিভিন্ন ধরনের চেষ্টা করতে থাকে এবং নিকট আত্মীয় যারা পূর্বেই মৃত্যুবরণ করেছে তাদের চেহারার রূপ ধরে শয়তান ওই সাখারাত চলাকালীন ব্যক্তিকে ধোঁকা দিতে থাকে। যদি সে ব্যক্তি ভাগ্যবান হয়ে থাকে, যদি সে আল্লাহ পাকের রহমত পেয়ে যায়, নেককার হয়ে যায়, তখন সে বেঁচে যায়। যদি কোনো বদকার হয়, গুনাহগার হয়, যার কোনো আমল নেই, ওইসব ব্যক্তি মৃত্যুর সাখারাতের সময় শয়তান তার ঈমানকে ধ্বংস করে দেয় এবং সে শয়তানের পাতা ফাঁদে পা দিয়ে দেয় এবং সে ভ্রান্ত ধর্ম অবলম্বন করে নেয়। আল্লাহ পাক আমাদের অবস্থার প্রতি দয়া করুক। অন্তিম মুহূর্তে জানি না আমাদের কি হবে, আমরা দোয়া করছি, হে আল্লাহ পাক, অন্তিম মুহূর্তে আমাদের নিকট যেন শয়তান না আসে, বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের পাশে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সওয়াবের নিয়তে অপর ভাইয়ের নিকট পৌঁছে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।